আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তৈরি করা একটি সুন্দর কাস্টমাইজ শু ক্যাবিনেট বা শু র্যাক। এই ধরনের প্রোডাক্টগুলো আমরা যখন তৈরি করি তখন একটা বিষয় কিন্তু সবসময় মাথায় রাখি, সেটা হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট। একজন কাস্টমার গ্রাহক ক্রেতা যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে বা কল করে বা সরাসরি ফ্যাক্টরিতে এসে আমাদেরকে একটা প্রোডাক্ট অর্ডার করে, তখন কিন্তু ওনারা অনেক কিছুই ইমেজিন করে বলে, যেটা আমাদেরকে কিন্তু বুঝে নিতে হয়। আমরা যখন বুঝে যাই এবং এটা বুঝাতে পারি যে আপনার কথাগুলো আমরা বুঝতে পেরেছি, তখন কিন্তু ওনারা আসলে বুঝে যে আমরা দীর্ঘদিন সময় ধরে যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করতেছি এখান থেকে কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করেছি। তো দর্শক, এই কথা বলার কারণ একটাই, সেটা হচ্ছে আপনাদেরকে একটু সাহস দেওয়া যে আপনারা যারা মনে করছেন যে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট আমরা বানাতে পারবো কিনা, যারা শত শত প্রোডাক্ট অলরেডি আমাদের এই অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলটির মাধ্যমে অলরেডি বাংলাদেশের 42টি ডিস্ট্রিক্টে ক্রয় করেছেন, তারা তো জানেনই। আর যারা অলরেডি আমাদের ভিডিও দীর্ঘদিন ধরে দেখছেন কিন্তু অর্ডার করতে হয়তো একটু দ্বিধাবোধ হচ্ছে, আপনাদেরকে বলতে পারি একবার অর্ডার করে দেখুন, একবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখুন। আমরা চেষ্টা করি সব সময় কাস্টমারের ফুলফিল রিকোয়ারমেন্ট 100-এর মধ্যে 100% ক্লিয়ার করার। তারপরেও মানুষ মাত্র ভুল থাকতেই পারে, আমি বলবো না ভুলের ঊর্ধ্বে কেউ। যদি ভুল হয়েও যায় অসুবিধা নেই, আমরা সেটা রেখে দিয়ে আপনাদের জন্য পুনরায় রিমেক করব। দর্শক, আজকে দেখাবো একটা সুন্দর কাস্টমাইজ মেহগনি কালার, যেটাকে অনেকে তেঁতুল বিচি কালার কিংবা চকলেট কালার, খয়েরি কালার বলেন। এটার অফিসিয়াল নাম হচ্ছে ওয়ালনাট কালার, এটাকে আমরা মেহগনি কালার বলি, অনেক কোম্পানিতে মেহগনি কালারও বলে এটাকে। তো এটার আমরা রিভিউটি করব এবং এটা 16 mm থিকনেস সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা, যেটা সামনে পিছনে উপরে নিচে সব কিছুতে এ গ্রেড বোর্ড ব্যবহার করা হয়েছে, 16 mm থিকনেস। ওকে, এবং এটার সামনে 4 কোটেড হাই গ্লেস করা আছে বিস্কিট মডেল, যেটা আমাদের সিএনসি মেশিনে করা হয়েছে, এবং দুইটা পাল্লা। ঠিক 2-3 দিন আগে আমি কাতার প্রবাসী আফাজল ভাইয়ের জন্য একটা শান্টেক কালারের শু ক্যাবিনেট রিভিউ করেছিলাম, যেটা অলরেডি আপনারা দেখেছেন, যেটা অলরেডি রিসিভ করে নেওয়া হয়েছে জামালপুরে। তো ওটার উপরে কিন্তু একটা ড্রয়ার ছিল এবং সেটাও ছিল 42 ইঞ্চি হাইটের, বাট দৈর্ঘ্যে সেটা ছিল 3 ফিট। এটাও 3 ফিট আছে, 42 ইঞ্চি হাইট আছে, বাট এটাতে কিন্তু উপরে ড্রয়ারটি নেই। ড্রয়ারের বদলে এখানে দুটাই কিন্তু পাল্লা দেওয়া আছে এবং এটা ডিপটা আছে 14 ইঞ্চি। যেখানে শু ক্যাবিনেট 10 ইঞ্চি হলেই এনাফ হয়, 12 ইঞ্চিও দেয় সর্বোচ্চ, সেখানে আমরা 14 ইঞ্চি দিয়ে থাকি। কাস্টমারকে সাজেস্ট করি যেন তারা মাল্টিপল পারপাসে ইউজ করতে পারে। যাই হোক, কথা বাড়ায় লাভ নাই, সরাসরি প্রোডাক্টের ফুল রিভিউতে যাই। দুইটা পাল্লাতে দুইটা স্টিল হ্যান্ডেল, যেটা অনেক ইউজফুল একটা হ্যান্ডেল এবং লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি, জং ধরবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোটক্স হাই কোয়ালিটির লক কিন্তু আমরা ব্যবহার করেছি, প্রিমিয়াম প্রোডাক্ট এটা আমরা ব্যবহার করি, আপনারা জানেন। এবং এইটাতে আমরা নিচের যে চাবিটি, এটাতে দেখুন টেপ লাগিয়ে রাখা হয়েছে, যাতে করে এখানে আঘাতপ্রাপ্ত না হয়, দাগ না হয়। এবং এটা বাসায় নিয়ে গিয়ে যখন ইউজ করবেন তখন আমরা বলি যে সিঙ্গেল ইউজ করতে, অথবা কি ব্যবহার করলেও, কি রিং ব্যবহার করলেও যেন রাবারের বা কাপড়ের যেটা নরম, যেটাতে আঘাত হবে না, সেটা ব্যবহার করতে বলি। গ্লেসটার গ্যারান্টি আছে কয়েক বছর পর্যন্ত, এই গ্লেস এরকমই থাকবে। তারপরেও এই গ্লেসের ক্ষেত্রে একটা কথা বলি আমি, এটা যেটা অনেস্টলি স্পিকিং, কাঠের প্রোডাক্ট বলেন, আপনার নিজের পার্সোনাল কার বলেন, বাইক বলেন, যে কোনো কিছুই বলেন, ওয়াশ পালিশ কিন্তু করতে হয়। বাট এটার ক্ষেত্রে ওয়াশ পালিশের প্রয়োজন নাই। একটা সময় যদি আপনার কাছে মনে হয় গ্লেসটা কম মনে হচ্ছে, আপনি 5-7 বছর 10 বছর পরে চাইলে আবার এটাতে গ্লেস করে নিতে পারেন। তো এই ছিল বলার। এরপরে আমি এটার লকটা খুলি। লকটা খোলার ক্ষেত্রে যেটা আমি বলবো, এখানে দুটা পাল্লা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাতে কিন্তু একটা লাগানো হচ্ছে, যেটা আমরা যেটার সাথে লকটা আটকায়, আসলে লক ক্লিপ বলি। তো বাম পাশেরটা অনেক সময় আগে ডান পাশেরটা লাগানোর পরে অনেকে বাম পাশেরটা লাগাতে যায় ভুলবশত, তখন দেখুন ঠিক এই জায়গায় যায় কিন্তু স্টিলটা এখানে আঘাত করতে পারে, এই জায়গায় একটা দাগ হয়ে যেতে পারে। সো যেহেতু এটাতে আবার কবজা ব্যবহার করা হয়েছে, 3টা করে কবজা, যেটা আমরা আলমারি পাল্লায় ব্যবহার করি, যার কারণে দেখুন এটা কিন্তু হাফ খুলে দিয়ে ছেড়ে দিলে অটোমেটিক্যালি খুলে আসতেছে, একটা হাইড্রোলিকের মতো কাজ করতেছে, যদিও এটা হাফ হাইড্রোলিক। এবং এখান থেকে ছেড়ে দিলে কিন্তু ভিতর দিকে লেগে যাবে, একটা সাউন্ড হইলো, বুঝতে পারছেন না? এত কম ইয়াতে আঘাতে এখানে দাগ হবে না। বাট আমি বলে দিচ্ছি আপনারা যখন এটা ইউজ করবেন, বা যিনি এটার অনার, উনি আমাদের জয়পুরহাটেরই, এখানে আমাদের পাশের মহল্লাতে থাকেন, উনি যখন এটা ইউজ করবেন, উনিও ভিডিওটা দেখতেছেন, যদি আমি বলে দিব। তো প্রথমে বাম পাশের পাল্লাটি লাগাতে হবে, দেন ডান পাশের পাল্লাটি লাগাইতে হবে, তাহলে কিন্তু কোনো প্রবলেমস আর হবে না, বা ওই যে আঘাত লাগার যে সম্ভাবনাটা সেটা থাকবে না। তো এটা বলে দিলাম, হয়তো পরে ভুলে যাব। এরপরে খুলি, ভিতরে টোটালি দেখতে পাচ্ছেন 1 2 3 4টা, এটা যেহেতু ড্রয়ারটি নাই, 1 2 3 4টা
ক্যাবিনেট দেওয়া আছে, সেলফ দেওয়া আছে, যার কারণে 5টা তাক হয়েছে, 1 2 3 4 এবং সবার নিচে 5। তো আপনারা বুঝতে পারছেন কবজা লাগানোর পরে কবজার মাপ অনুযায়ী আমরা কিন্তু একটু উপর নিচ করে দিয়েছি। যেমন সবার উপরেরটা আছে 7.5 ইঞ্চি, তারপরেরটা আছে 7, তারপরেরটা আছে 7, তারপরে 6, তারপরেরটা আছে 4। অর্থাৎ সব ধরনের জুতা যেন, সব সাইজের জুতা এবং প্যাকেট সহ অর্থাৎ জুতার কভার সহ যেন ভিতরে ঢুকানো যায় সেই ব্যবস্থা কিন্তু এখানে করে রাখা আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ড 0.4 mm আহমেদের এবং 0.5 mm 3/4 ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে। চাইলে আপনারা ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন, একই কালারের ইডিজি ব্যান্ড নিতে পারবেন। বাট আমরা ব্ল্যাক সাজেস্ট করি এই কারণে যে ব্ল্যাকটা দিলে, এই যে যেমন এখানে কালো রং করা আছে, সিনথেটিক ব্ল্যাক রং, 4 কোটেড গ্লেস, এটার সাথে এই যে ইডিজি ব্যান্ড ব্ল্যাকটা যে কোনো কালারের সাথে এই সাইড বর্ডারগুলো ব্ল্যাক ইডিজি ব্যান্ড দিলে কিন্তু খুব সুন্দর ফুটে ওঠে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। দর্শক, ভিডিও আর বেশি বড় করব না, আপনারা দেখলেন সুন্দর একটি শু ক্যাবিনেট যেটা জয়পুরহাট সদরের থেকেই অর্ডার করা হয়েছে এবং এটার হাইটটা হচ্ছে 42 ইঞ্চি, দৈর্ঘ্য আছে 3 ফিট, অলমোস্ট একটা ছোট চেস্ট অফ ড্রয়ারের মতো বলা যায়, ডিপ আছে 14 ইঞ্চি, পেছনেও 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড ব্যবহার করা আছে, অল বডি 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড উইথ 0.5 mm আহমেদ ইডিজি ব্যান্ড এবং 2টি পাল্লা এবং 2টা পাল্লায় 2টা স্টিল হ্যান্ডেল এবং জিএস ক্যামেল লক। চাইলে আপনারা ক্যাবিনেটটা আলাদা আলাদা করে নিতে পারবেন, এটা আলাদা এইটা আলাদা, সেক্ষেত্রে এখানেও একটি লক পাবেন। এবং এটার তৈরি করা হয়েছে আমাদের জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এবং এই প্রোডাক্টটির দাম হচ্ছে 7,850 টাকা। 7,850 টাকায় এই ধরনের প্রোডাক্ট বা একই রকম দেখতে যদি আরও কম রেঞ্জের মধ্যে কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান, নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কল নাম্বার আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার না পেলে একটু কল করে রিমাইন্ড করলেন, দেখলেন আমি যেহেতু একা মানুষ অ্যান্সার করে দিলাম। আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন, শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং প্রোডাক্টটি যিনি অর্ডার করেছেন ওনার জন্য শুভকামনা, দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আশা করি ভবিষ্যতে আপনাদের কিছু লাগলে আমাদের থেকে অর্ডার করবেন। আর যারা, আমি জানি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার থাকে 25,000, তাহলে প্রায় 1.5 লাখ আছে ভিউয়ার্স যারা শুধু ভিউ করে, বাট সাবস্ক্রাইবের দরকার নেই। আমি তো সাবস্ক্রাইবারের জন্য ইউটিউবে আসি না, আমি কোনো ইউটিউবার না, আই এম নট আ ইউটিউবার। আমি হচ্ছি একজন ফার্নিচার ব্যবসায়ী। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানানো। আমার ভিডিওগুলো দেখবেন, ইদানিং অর্ডার হচ্ছে এবং সবাই চায় যে সবার প্রোডাক্টগুলো রিভিউ করি, তাই বেশি রিভিউর ভিডিও আসে। আমি কিন্তু যে প্রোডাক্টটা অলরেডি বিক্রি করেছি সেটাই শুধু রিভিউ করি 99% ক্ষেত্রে দেখবেন, এবং এই প্রোডাক্ট নিয়ে কথা বলি যে প্রোডাক্টের কি খুঁটিনাটি কীরকম, কীভাবে বানানো হয়, কি এগুলো দেখবেন। 1000+ ভিডিও আছে, শর্টস ভিডিও মিলাই আছে, শর্টস খুব কম, 10% শর্টস আছে এই চ্যানেলের ভিতরে, দেখলে বুঝতে পারবেন যে তো এরপর আপনারা সিদ্ধান্ত নিন যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কাস্টমাইজ করে বানিয়ে নেওয়া যাবে কিনা। দর্শক, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, নোটিফিকেশন চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল অপশন সিলেক্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।